প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শাসক দল মানেই তো মুসলিম লীগ, মোদির সবাই উপস্থিত হয়েই তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। ঘুগনি বেচে কোটিপতি হলে ভাইপো গরু বেচে কেন, তাহিরপুরের মোদির মঞ্চ থেকে মমতাকে বিঁধলেন সুকান্ত। হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি। এসআইআরে মতুয়াদের নাম বাদ গেলে যোগাযোগ করতে বললেন সুকান্ত, কি করবেন? একটু এদিক ওদিক হলে বাংলাদেশে জন্মাতাম, এই জন্মের মতো বেঁচে গিয়েছি, ক্ষোভে ফেটে পড়লেন মেঘলা। ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে যুবককে গণপিটুনি, 24 ঘন্টায় ফের আক্রান্ত হিন্দু ব্যক্তি। সেভেন সিস্টার্স দখলের হুমকি, ফুঁসছে ত্রিপুরা, এবার বাংলাদেশের হাইকমিশনারের দপ্তরে চরম বিক্ষোভ। ভোটার তালিকায় কারচুপি রুখতে বড় চমক কমিশনের, এবার কেন্দ্রীয় নজরদারিতে আপনার নাম। মেসিকে ভারতে আনতে খরচ 100 কোটি, তদন্তকারীদের চাঞ্চল্যকর তথ্য দিলেন শতদ্রু। পাক সেনাঘাঁটিতে ভয়ঙ্কর আত্মঘাতী হামলা, তালিবানের একাধিক জওয়ানের মৃত্যু। ইমরান ও বুশরা বিবির 17 বছরের কারাদণ্ড, নয়া মামলায় ফের বিপাকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। বাংলাদেশের আগুন কলকাতায় না ছড়িয়ে পড়ে, বড় সতর্কবার্তা নগরপালের। অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যই এসআইআরে বিরোধিতা, তৃণমূলকে ক্ষুরধার আক্রমণ মোদির। ভারতের বিরুদ্ধে মামলা ঠুকল চীন, বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপ চাইল। পাহাড় তরাইয়ে সেতু বাঁধছেন অজয় এডওয়ার্ড, নতুন দলের সূচনা করেই টিএমসি বিজেপিকে হুঁশিয়ারি। বাদ হলেন শুভমন, ফিরলেন ঈশান কিষান, টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেল। খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করা হবে, 3 আমেরিকানের মৃত্যুতে রণংদেহী মেজাজে আমেরিকা। বাংলাদেশে হিন্দু যুবককে হত্যা, ধরা পড়ল বেশ কয়েকজন আসামি, আর কতজনের নাম রয়েছে তালিকায়? 16 বলে 50, বান্ধবীকে ফ্লাইং কিস, আহমেদাবাদে হার্দিক ঝড়ে খড়কুটোর মতো উড়ল দক্ষিণ আফ্রিকা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর আবহে গতকাল প্রথম রাজ্যে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের দামামা এখনও না বাজলেও মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর এই সভা থেকে তিনি কি বার্তা দিয়েছেন তার দিকেই নজর ছিল গোটা রাজ্যবাসীর। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআরের ফলে প্রচুর মতুয়াদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন সেই মতুয়াগড়ে সভা করেছেন, তখন সেই সভায় উপস্থিত হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভায় মানুষের স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মতো, যেখানে প্রবল জনতার উন্মাদনা রয়েছে। আর তার মধ্যেই তৃণমূল ক্রমশ দাবি করছে যে প্রধানমন্ত্রীর এবার মতুয়াদের সামনে কি জবাব দেবেন। এসআইআরের ফলে তো প্রচুর মতুয়াদের নাম বাদ গিয়েছে, তাদের ভবিষ্যৎ কি তা নিয়ে তিনি কি বলবেন? তবে তৃণমূল যখন এই সমস্ত কথা বলে মতুয়া সম্প্রদায়ের মনে একটা ভাবনা বিজেপির বিরুদ্ধে প্রবেশ করানোর চেষ্টা করছে, তখন পাল্টা সেই মোদির সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভায় নির্ধারিত সময় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের পক্ষ থেকে মতুয়াদের সমস্যায় ফেলছে বিজেপি বলে যে সমস্ত কটাক্ষ করা হচ্ছে, তার পাল্টা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, এখানকার শাসক দল মানেই তো মুসলিম লীগ, ওদেরকে কেউ বিশ্বাস করে না। আর মতুয়া ধর্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন রুখতে, ইসলামীকরণ রুখতে। বাংলাদেশ থেকে এক পোশাকে এরা এসেছে, এরা সকলেই মোদিজির সঙ্গে রয়েছেন। 1.5 বছর আগে লোকসভা ভোটে তা প্রমাণ হয়েছে। ঘুগনি বেচে কোটিপতি হলে ভাইপো গরু বেচে কেন, তাহিরপুরের মোদির মঞ্চ থেকে মমতাকে বিঁধলেন সুকান্ত। নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেঘা জনসভাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক পারদ। সেই সবার মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এসআইআর এবং নাগরিকত্ব ইস্যুতে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সুর চড়ালেন সুকান্ত। মুখ্যমন্ত্রীর স্বনির্ভর হওয়ার জন্য ঘুগনি বিক্রির পরামর্শকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার এদিন বলেন, মুখ্যমন্ত্রী বলেন ঘুগনি বিক্রি করে কোটিপতি হওয়া যায়। যদি ঘুগনি বেচেই কোটিপতি হওয়া সম্ভব হয়, তবে তার ভাইপো গরু বিক্রি করতে গেলেন কেন? সুকান্তর এই মন্তব্যে কার্যত হাসির রোল ওঠে সবাই। পাশাপাশি এসআইআর নিয়ে তৃণমূলের অপপ্রচার বন্ধের দাবি তুলে তিনি বলেন, মানুষ এবার সব বুঝে গিয়েছে। প্রধানমন্ত্রীর মোদির সবার আগে সুকান্তর এই ভাইপো আক্রমণ নদিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভোটমুখী বাংলায় কর্মসংস্থান আর দুর্নীতিকে হাতিয়ার করেই যে বিজেপি এগোতে চাইছে, সুকান্তর কথাতেই তা স্পষ্ট। হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি। জেলায় রাজ্যের বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না,
হুঁশিয়ারি দিয়েছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি। তারপরেই শুভেন্দু অধিকারীর সবার অনুমতি বাতিল করে দিল জেলা পুলিশ প্রশাসন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না অনুমতি। সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ জেলা বিজেপির। সবার অনুমতির জন্য সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপির নেতৃত্ব। নির্দিষ্ট দিনেই সভা হবে। মাঠ পরিদর্শন করে চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। শনিবার মালদার চাচল সদরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি রতন দাস, মণ্ডল সভাপতি মৃগাঙ্গ দাস, জেলা কমিটির সদস্য প্রশান্ত পাল, বিজেপি নেতা লক্ষণ পাণ্ডে প্রমুখ। আগামী 2 তারিখ চাচল কলমবাগান ময়দানে জনসভা করতে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জায়গার মালিকের কাছ থেকে সভাস্থলের আপত্তি নেই শংসাপত্র মিলেছে। তারপরে বিজেপি নেতৃত্ব সবার প্রয়োজনীয় অনুমতির জন্য চাচল থানার আইসি এবং চাচল মহকুমা শাসকের দ্বারস্থ হয় জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কেন অনুমতি দেওয়া হচ্ছে না তার নির্দিষ্ট কোনো কারণ বলা হচ্ছে না। এই পরিস্থিতিতে এদিন সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ প্রশাসন এবং তৃণমূলকে নিশানা করেন জেলার বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, শুভেন্দুকে সবথেকে বেশি ভয় পায় তৃণমূল। তাই তৃণমূল চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সভা আটকাতে চাইছে। যদিও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই নির্দিষ্ট দিনে এই সভা হবে বলে চ্যালেঞ্জ করেছে বিজেপি। সাথে এদিন সভাস্থল পরিদর্শন করেন বিজেপি নেতারা। সুসংগত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার উত্তর 24 পরগনা জেলার সিংহলগঞ্জে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রা মিছিল এবং জনসভা ছিল। কিন্তু আদালত মিছিল করার অনুমতি দেওয়ায় জনসভা বাতিল করতে হয় শুভেন্দু অধিকারীকে। তিনি হিঙ্গলগঞ্জে আবার যাবেন বলে হুঙ্কার দিয়ে শুক্রবার সন্ধ্যায় ফিরে যান। এসআইআরে মতুয়াদের নাম বাদ গেলে যোগাযোগ করতে বললেন সুকান্ত। কি করবেন? মতুয়াদের নিয়ে বড় কথা বলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী মোদির সভায় যোগ দেওয়ার আগেই সুকান্ত মজুমদার বললেন, মতুয়াদের জন্য যদি কোনো সরকার ভেবে থাকে সেই সরকার হলো নরেন্দ্র মোদী সরকার। আমরা সিএএ আইন এনেছি, সিএএ করা হবে, কেউ বাদ যাবে না। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা উচিত যে তিনি সিএএ ফর্ম ফিল আপ করতে বারণ করেছিলেন কেন। তখন তার কথা বিশ্বাস করে যারা সঠিক সময়ে আবেদন করেননি, দেরি করে আবেদন করেছেন বা করেননি, এসআইআরে নাম নেই, তাদের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। সিএএ ফর্ম পূরণ না করার জন্য যাদের নাম এসআইআর থেকে বাদ যাবে তাদের সকলকে বলবো যোগাযোগ করুন। আপনাদের সকলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, জিজ্ঞাসা করব কেন মিথ্যা বলেছিলেন। আপনি মুখ্যমন্ত্রী, আপনার কথার দাম নেই। একটু এদিক ওদিক হলে বাংলাদেশে জন্মাতাম, এই জন্মের মতো বেঁচে গিয়েছি। ক্ষোভে ফেটে পড়লেন মেখলা। আর কিছুদিন পরই বাংলাদেশে নির্বাচন, আর এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে বর্তমানে তোলপাড় বাংলাদেশ। বহু সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বহুবারই হাদির মুখে উঠে আসে ভারত বিরোধিতা। তারপর গুলিতে আহত হয়ে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে মৃত্যু হয় হাদির। এই হাদির মৃত্যুর পর থেকেই ভারত বিরোধিতার সুর আরও বাড়ে বাংলাদেশে। এই আবহে বর্তমানে ফের জ্বলছে বাংলাদেশ। এই আবহে তীব্র প্রতিক্রিয়া দিলেন গায়িকা মেখলা দাশগুপ্ত। বাংলাদেশ লাগোয়া বালুঘাটে জন্ম হওয়া মেখলার কথায় ভারতে জন্ম নিয়ে তিনি ভাগ্যবান। আর এর মধ্যেই ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে মারা হয় ময়মনসিংহে। 18 ডিসেম্বর স্থানীয় সময় রাত 9টা নাগাদ ভালুকা উপজেলার এই ঘটনা ঘটে। গণপিটুনির পর তাকে গাছে ঝুলিয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও বাংলাদেশের বহু সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়। ছায়ানটের অবস্থাও ভয়াবহ। বাদ্যযন্ত্র থেকে লালন ফকিরের ছবি সবটাই ছেঁড়া ভাঙা অবস্থায় ছড়িয়ে থাকার ছবি বারবার উঠে আসছে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। হামলা হয়েছে উদীচিতে। লাগাতার ভারতের হাইকমিশন এবং অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলার চেষ্টা হয়েছে। আর এর ফলে স্বাভাবিকভাবেই যথেষ্ট তিক্ত হয়ে উঠেছে ভারতবাসীর মন। এর ব্যতিক্রম নন গায়িকা মেখলা দাশগুপ্ত। তিনি বাংলাদেশের এই ধ্বংসলীলার এক নির্দেশন স্বরূপ একটি ভাঙা হারমোনিয়ামের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, বালুরঘাটের স্বাধীনতা দিবস 18ই আগস্ট। তার আগে পূর্ব পাকিস্তানে ছিল, কি ভাগ্যিস ভারতে অন্তর্ভুক্তি হয়েছিল। মাত্র কিছু কিলোমিটারের দূরত্ব, একটু এদিক ওদিক হলে বাংলাদেশে জন্মাতাম। এই জন্মের মতো বেঁচে গিয়েছি মনে হচ্ছে। তিনি আরও লেখেন, আমরা নানা সময় আমাদের দেশের নানান বিষয় নিয়ে সমালোচনা করি, কিন্তু এই ধরনের ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় আমাদের দেশের আইন শৃঙ্খলা, আমাদের দেশের মানুষ অনেক 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 গুণে ভালো। ভারত বলেই আমরা সরাসরি প্রতিবাদ করার স্বাধীনতা পাই, দুবার ভাবি না। অনেক ফালতু দাঙ্গা আমাদের দেশেও হয়, তবে দাঙ্গার নামে বারে বারে নানা আছিলায় বাদ্যযন্ত্র, বই, ভাস্কর্য এসব নষ্ট করা হয় না। আমাদের দেশের তথাকথিত শান্তির ধর্মের লোকেরা দেবদেবীকে অপমান করলে, মূর্তি ভাঙলে তাদের জ্যান্ত জ্বালিয়ে নিশ্চিন্তে তার ভিডিও করা হয় না। তিনি আরও বলেন, আমাদের ধর্মীয় অনুভূতিতেও আঘাতও একটু তুলনামূলক কম লাগে। আমাদের ধর্ম বিধর্মীকে মেরে স্বর্গ পাওয়ার লোভ দেখায় না। মূর্তি পুজো হয়ে তা বিসর্জনও দেওয়া হয়, কোনো কিছু চিরস্থায়ী নয়। এটা বোঝানোর জন্য আমাদের ধর্ম পশু পাখি, গাছপালা, নদ নদী, পাহাড় এসব কিছুকে দেবতা জ্ঞানে পুজো করার কথা বলে। কেউ কোথাও নেই, তোমার মধ্যেই সব। আবার এই কথাও বলে, আমাদের ধর্মীয় গুরুরা সঙ্গীতকে সাধনা অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার সর্বোচ্চ পথ হিসেবে দেখিয়ে গিয়েছে।
হারাম হিসেবে নয়। গায়িকা শেষ করেন, এর ওর অনুদান ছাড়া একটা ছোট দেশ চালানোর ক্ষমতা নেই, আবার নাকি সেভেন সিস্টার দখল করবে, কত শখ। ভোটার তালিকায় কারচুপি রুখতে বড় চমক কমিশনের, এবার কেন্দ্রীয় নজরদারিতে আপনার নাম। রাজ্যে নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নাম সংশোধন, সংযোজন ও বিয়োজন প্রক্রিয়ার কড়া নজরদারি চালাতে এবার মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার কলকাতার সিইও দপ্তরে কোল ইন্ডিয়া, রেল ও ব্যাংকের মতো বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মূলত কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বিশেষ নজরদারির কাছে সরাসরি ব্যবহার করা হবে। নিযুক্ত এই মাইক্রো অবজারভাররা বিএলওদের কাজ যাচাই করা থেকে শুরু করে নথিপত্র পরীক্ষা ও শুনানি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে এবং যে কোনো ধরনের অনিয়ম রুখতেই কমিশনের এই কঠোর অবস্থান বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয় অংশগ্রহণ ভোটার তালিকায় কারচুপি ঠেকাতে বড় ভূমিকা নেবে। এই বিশেষ নজরদারি প্রক্রিয়ার ফলে এবার একটি ত্রুটিমুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। মেসিকে ভারতে আনতে খরচ 100 কোটি, তদন্তকারীদের চাঞ্চল্যকর তথ্য দিলেন শতদ্রু। লিওনেল মেসিকে ভারতে আনতে ব্যয় হয়েছে 100 কোটি টাকা, যা পুলিশি জেরায় জানিয়েছেন গ্রেপ্তার হওয়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এই বিপুল অঙ্কের মধ্যে 89 কোটি টাকা মেসিকে দেওয়া হয় এবং 11 কোটি টাকা কর বাবদ খরচ হয়। চাঞ্চল্যকর তথ্য হলো, সংস্কৃতির অর্থের মাত্র 30% স্পন্সর এবং বাকি 30% টিকিট ও স্পেশাল পাস বিক্রি থেকে উঠে এসেছে। তদন্তে জানা গেছে, যুব ভারতের বিশৃঙ্খলা নিয়ে চরম বিরক্ত ছিলেন বিশ্বজয়ী এই কিংবদন্তি। শতদ্রুর দাবি অনুযায়ী ভক্তদের গায়ে হাত দেওয়া বা জড়িয়ে ধরা মেসি একেবারেই পছন্দ করেননি, যা তিনি নিরাপত্তা কর্মীদেরও জানিয়েছিলেন। বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া শতদ্রুকে জেরার মাধ্যমে এখন এই বিপুল আর্থিক লেনদেন এবং বিশৃঙ্খলার নেপথ্যের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছেন বিশেষ তদন্তকারী দল। সেভেন সিস্টার দখলের হুমকি ফুঁসছে ত্রিপুরা। এবার বাংলাদেশের হাই কমিশনারের দপ্তরে চরম বিক্ষোভ। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশি নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আগরতলা। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে শুক্রবার ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে ত্রিপুরা মোথার যুব শাখা ত্রিপুরা ইউথ ফেডারেশন। বিক্ষোভকারীরা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন এবং সার্বভৌমত্ব অবমাননার দায়ে কড়া কূটনৈতিক পদক্ষেপের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ নেতারা 1971 সালে ভারতের সহায়তার কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান ভারত বিরোধী মানসিকতার তীব্র সমালোচনা করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এ ধরনের হুমকি চলতে থাকলে ভারতও চুপ করে বসে থাকবে না। এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ভারতের বিরুদ্ধে মামলা ঠুকলো চীন, বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপ চাইল। বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তি সামগ্রীর ওপর যে শুল্ক নির্ধারণ করেছে ভারত এবং আলোক বিভব প্রযুক্তির ওপর যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেই নিয়েই মামলা দায়ের করছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রক শুক্রবার এই মর্মে বিবৃতিও জারি করেছে। তাদের দাবি, নিজেদের পণ্যের ওপর ভারত যে হারে শুল্ক আরোপ করছে, যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে, তাতে প্রতিযোগিতামূলক বাজারে অন্যায্য সুবিধা পেয়ে যাচ্ছে ভারতীয় শিল্প সংস্থাগুলি। এতে চীনের স্বার্থ যেমন ধাক্কা খাচ্ছে, তেমনি বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি নিয়মও লঙ্ঘিত হচ্ছে। চীনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, ভারতের কাছে আবারও অনুরোধ, বিশ্ব বাণিজ্য সংস্থাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক ওরা এবং অবিলম্বে এই অন্যায় আচরণ শুধরে নিতে আহ্বান জানাচ্ছি। বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থাকে আলোচনায় বসতেও আবেদন জানিয়েছে তারা। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। এর আগে অক্টোবর মাসেও ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল চীন। সেবার বিদ্যুৎ চালিত গাড়ির ওপর অন্যায্য ভর্তুকি নিয়ে ভারতের দিকে আঙুল তুলেছিল তারা। তাদের দাবি ছিল, বিদ্যুৎ চালিত গাড়ি এবং ব্যাটারির উপর যে ভর্তুকি দিচ্ছে ভারত, তাতে নিয়ম লঙ্ঘিত হচ্ছে। যে সময় ভারতের বিরুদ্ধে পরপর অভিযোগ জানালো চীন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমেরিকার শুল্ক শাস্তির মোকাবিলা করতে গত কয়েক মাসে দু দেশের পারস্পরিক বোঝাপড়ায় বেশ কিছু রদবদল চোখে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করতে একাধিক পদক্ষেপও করা হয়েছে ইতিমধ্যে। চীনা নাগরিকদের জন্য ভিসার বিধিনিয়মও শিথিল করেছে ভারত। সেই আবহে এই ধরনের অভিযোগ বোঝাপড়ায় ফের ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রথম ধাপে অভিযোগ ও নিয়োগ নিয়ে সলা পরামর্শ করা হয়। সেই মতো 60 দিনের মধ্যে ঐক্যমত গড়ে ওঠার দরকার দুই দেশের মধ্যে। সাধারণত সেখানেই ঝামেলা মিটে যায়। তবে সেক্ষেত্রে জল কতদূর গড়ায় সেদিকে তাকিয়ে সকলেই। তবে চীন যে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি ভারত। অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যই এসআইআর এর বিরোধিতা। তৃণমূলকে ক্ষুরধার আক্রমণ মোদির। তাহিরপুরের মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। এত দূর দূর থেকে এসেও চাক্ষুষ করা হলো না দেশের প্রধানমন্ত্রীকে। কুয়াশার কারণে মদিয়া তাহিরপুর নামতে না পেরে কলকাতায় ফেরে নরেন্দ্র মোদীর কপ্টার। নিরাপত্তার কথা চিন্তা করে কলকাতা থেকে বিপুল সংখ্যক অপেক্ষমান মানুষকে অডিও বার্তা দেন নরেন্দ্র মোদী। সংক্ষিপ্ত বক্তব্যে মোদী প্রায় আগাগোড়ায় আক্রমণ শানান তৃণমূল সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে মহাজঙ্গলটা চলছে তা থেকে আমাদের মুক্তি পেতে হবে।
এ রাজ্যের মানুষ বলছেন বাঁচতে চায় বিজেপি, তাই তিনি প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরোদমে কাজ করব। এ রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনোটারই অভাবই নেই, কিন্তু কাটমানি কমিশনের গেরোই সেই প্রকল্প আটকে যাচ্ছে। তৃণমূলকে উন্নয়ন বিরোধী সরকার বলে আক্রমণ শানান তিনি। বলেন তৃণমূল মোদির বিরোধিতা করবেন, 100 বার তা করুক, কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নকে তারা কেন আটকে রাখছে? এ রাজ্যের সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ করার কাজ যেন তারা না করে। তিনি পশ্চিমবঙ্গের মানুষের বারবার একবার সুযোগের প্রার্থনা করেন। এরপর এসআইআর প্রসঙ্গে টেনেও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বলেন অনুপ্রবেশকারী গো ব্যাক বলুন, অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যই এসআইআরের বিরোধিতা করছে তৃণমূল। ত্রিপুরার উদাহরণ টেনে বলেন সে রাজ্যে বামেরা 30 বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। ত্রিপুরার মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছে, ত্রিপুরায় বিজেপি উন্নয়নের কাজ করছে। মোদি বলেন ত্রিপুরা দ্রুত গতিতে এগিয়ে চলছে, পিছিয়ে চলছে বাংলা। তাহিরপুরের সভাস্থলে উদ্দেশ্যে অডিও বার্তায় বলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর বক্তব্যের পরই প্রধানমন্ত্রীর বক্তব্যকে দিশাহীন, দায়িত্বজ্ঞানহীন, হতাশজনক বলে ব্যাখ্যা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন এসআইআরের কারণে মতুয়া সহ যারা বিপদে পড়েছেন তাদের জন্য তার বার্তা হতাশজনক। তিনি চাইলে ওই মানুষগুলির জন্য বার্তা দিতে পারতেন, কিন্তু তা করেননি। প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন, আজ মূল সমস্যা এড়িয়ে গিয়েছেন। তাহিরপুরের সভায় সমর্থকদের তুল কালামের প্রসঙ্গ টেনে তিনি বলেন সভা এমন কিছু বড় হয়নি, কিন্তু সরু জায়গায় বেশি লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সামাল দিতে একজন নেতাও এগিয়ে আসেননি। এখন প্রশ্ন হলো প্রধানমন্ত্রীর অডিও বার্তা থেকে কি কোনো আস্থা পেলেন মতুয়ারা? পেলেন কি ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নের সমাধান? তৃণমূলের পক্ষ থেকে মতুয়াদের সমস্যায় ফেলছে বিজেপি বলে যে সমস্ত কটাক্ষ করা হচ্ছে তার পাল্টা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন এখানকার শাসক দল মানেই তো মুসলিম লীগ, ওদেরকে কেউ বিশ্বাস করে না। আর মতুয়া ধর্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন রুখতে, ইসলামীকরণ রুখতে। বাংলাদেশ থেকে এক পোশাকে এরা এসেছে, এরা সকলেই মোদিজির সঙ্গে রয়েছেন। 1.5 বছর আগে লোকসভা ভোটে তা প্রমাণ হয়েছে। পাশাপাশি এসআইআর নিয়ে তৃণমূলের অপপ্রচার বন্ধের দাবি তুলে তিনি বলেন মানুষ এবার সব বুঝে গিয়েছে। প্রধানমন্ত্রীর মোদির সবার আগে সুকান্তর এই ভাইপো আক্রমণ নদিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভোটমুখী বাংলায় কর্মসংস্থান আর দুর্নীতিকে হাতিয়ার করেই যে বিজেপি এগোতে চাইছে তা স্পষ্ট।